শুভ সন্ধ্যা। আমি তৌহিদুল ইসলাম শাহাদাত, সহকারী প্রধান শিক্ষক, ফতেনগর নওয়াজিশপুর উদয় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে আমি নবম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, পর্ব 1। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের এই অংশটা। আজকে এই অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, সেখানে যাদের অবদান আছে এই তথ্য প্রযুক্তিতে, আমি তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি তোমাদের। 1 আছে চার্লস বেবেজ, 2 এডা লাভলেস, 3 হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশ চন্দ্র বসু, গুগলিয়েমো মার্কনি। এটা হচ্ছে পর্ব 1। এরপরে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। আরো 5 জন ব্যক্তিবর্গ এখানে রয়েছে যারা খুবই তথ্য প্রযুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। চার্লস বেবেজ, তোমরা নিশ্চয়ই জানো চার্লস বেবেজ কে। উনি হচ্ছেন একজন গণিতবিদ। এই যে আমাদের যে বর্তমান আধুনিক কম্পিউটার বলছে, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় তাকে। এরপর আছে এডা লাভলেস। এডা লাভলেস একজন মহিলা। উনি হচ্ছেন তাও কে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা থেকে উনি কি করেছেন, যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমাদের সফটওয়্যার তৈরি করতে হয়, এই প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। প্রথম প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসে কে, এডা লাভলেস। এরপরে আমরা যার নাম দেখতে পাচ্ছি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল উনি হচ্ছেন আমাদের আটজন তথ্য প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। তিনি কি করেছেন, আমরা যেই বেতার তরঙ্গের কথা বলছি, রেডিওর কথা বলছি, এই রেডিও প্রথম আবিষ্কারক, তার নাম উঠে আসে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এরপর আমরা যাকে দেখতে পাচ্ছি জগদীশ চন্দ্র বসু, বাঙালি বিজ্ঞানী। উনি কি করেছেন, আমাদের যে আমরা বেতার তরঙ্গ বলছি, বেতার তরঙ্গের ধারণাটা প্রথম নিয়ে আসেন জগদীশ চন্দ্র বসু, কিন্তু স্বীকৃতি পায় সেটা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি গুগলিয়েমো মার্কনি। গুগলিয়েমো মার্কনি উনি হচ্ছেন কি, এই যে আমরা কম্পিউটার খুব সহজে আমরা এখন দেখতে পাচ্ছি কম্পিউটার, আইবিএম কম্পিউটার গুলা। আইবিএম কম্পিউটার প্রথম আসে বাংলাদেশে। এই আইবিএম যেটা আমরা বলছি আইবিএম কম্পিউটার, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এই টাইপের মেশিনগুলো তৈরি করার জন্য যিনি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন গুগলিয়েমো মার্কনি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করছি। আমার পর্ব 2 নিয়ে যে ক্লাসটা হবে, এই ক্লাসটা তোমরা উপভোগ করবে, সে প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।